ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার দুপুরে মাদ্রাসার মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই সুপার দিনের পর দিন অনিয়ম করে যাচ্ছে, মাদ্রাসার নিয়মিত আসছে না, তাই তাকে মাদ্রাসা থেকে অব্যাহতি চাই। পরে মাদ্রাসার এক শিক্ষক মানববন্ধনে ভারপ্রাপ্ত সুপারের পদত্যাগ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, তিনি মাদ্রাসায় অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, তাকে আমরা চাই না। তাছাড়া তিনি পদত্যাগ করে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে বসে আছেন। পরে মাদ্রাসার জমিদাতা আনোয়ার হোসেন বলেন, এই মাদ্রাসাটিতে আমরা জমি দেওয়ার পরেও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমাদেরকে কোনো প্রকার দাতা সদস্য করছে না। বিষয়টি নিয়ে মাদ্রাসার আইসিটি শিক্ষক সেলিম মিয়া বলেন, ভারপ্রাপ্ত সুপার সুজাত আলীকে আমরা 16 জন শিক্ষক কর্মচারী অনাস্থা দিয়েছি, তিনি পদত্যাগ করেছেন। পরেও পদের লোভ সামলাতে না পেরে সে আবারও ভারপ্রাপ্ত সুপার হিসেবে তার চেয়ারে বসে আছেন। বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত সুপার সুজাত আলীর সাথে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, আমি পদত্যাগ করেছি, কিন্তু এই পদত্যাগ বৈধ নয়। আমরা সুজাত আলী একদম অযোগ্য একটা টিচার। সে কোনো অবস্থাতে এই মাদ্রাসার জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। সে এই পর্যন্ত মাদ্রাসার সৃষ্টি পর থেকে যত ধরনের বড় ধরনের দুর্নীতি হয়েছে, সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে সুজাত আলী। সে মাদ্রাসার বই পর্যন্ত বিক্রি করে দেয়, চিন্তা করতে পারেন। এই সুপারে কোনোভাবে এই মাদ্রাসায় দায়িত্বে রাখা যাবে না। রাখলে আমাদের মাদ্রাসা, আমাদের এলাকার ছাত্র সন্তানরা, এলাকার গার্জিয়ানরা আছে, কেউ ছাত্র দিতেছে না। এটা আপনারা দেখতেই আছেন, এই 10টা ক্লাসে কয়জন ছাত্রছাত্রী আছে। হ্যাঁ, একমাত্র এর কারণে আমাদের এই মাদ্রাসা ধ্বংসের পথে। এই জমি কিন্তু আমরাই দিচ্ছি, এই জমির প্রতিষ্ঠাটা আমরাই। তাহা সত্ত্বেও আমরা কোনো একটা পদ যে আমরা তারা পাই না। এরপরেও এই একটা দাতা সদস্য যে আমরা বঞ্চিত আমরা দেয় না। এই সুপার কোনো মতেই চলবে না, এটা ভালো না, একবারে খারাপ আর বলার মতো নাই।